নাও আমি প্রথমেই আমরা প্রসিডিওর মেনটেন করে আসি। একটা বিজনেস যদি শুরু করে তাহলে তার অ্যাকাউন্টে কিছু টাকা ঢুকবে বা টাকা ওপেনিং ব্যালেন্স হিসেবে থাকতে হবে, তার ক্যাপিটাল থেকে কিছু টাকা আসবে, এটা একটা বিষয়। আর অথবা একটা বিজনেস একটা বিজনেস যখন শুরু করবে তখন সে কিছু প্রোডাক্ট প্রকিউর করবে, দেন হচ্ছে প্রোডাক্টটা সেল করবে। এভাবেই এই অপারেশনটা আমরা শুরু করি। তো যেহেতু প্রোডাক্ট প্রকিউরমেন্ট দিয়ে শুরু, সেই জন্য আমি এক্সপেন্স মেনু থেকে শুরু করব, দেন হচ্ছে আমরা সেলসে আসবো। তো আমি যাচ্ছি এক্সপেন্স মেনুতে, এক্সপেন্সেসে এইখানে ক্লিক করলে হবে, এখানে ক্লিক করলে হবে, আপনি এখানে ক্লিক করেন, এক্সপেন্সের মেনুতে ঢুকে যাবে। দেন এখানে দুইটা ট্যাব আছে, একটা এক্সপেন্সেস, একটা সাপ্লায়ার্স। তো আমরা যেহেতু কোনো সাপ্লায়ার্স থেকে প্রোডাক্ট নেব, তাই আমি প্রথমেই সাপ্লায়ার তৈরি করে নেব। এটা ফর দ্য ফার্স্ট টাইম আপনাকে কিছু ইনফরমেশন দিচ্ছি। কিপ ট্র্যাক অফ হু ইউ পে, আপনি কাদেরকে পে করেন তাদের ট্র্যাক রাখেন। এখন আপনার যদি একটা সাপ্লায়ার লিস্ট করা থাকে এক্সেল ফাইলে, সেখান থেকে আপনি ইম্পোর্ট সাপ্লায়ার করে এক্সেল থেকে নিয়ে নিতে পারেন। আমি আপাতত ম্যানুয়ালি করছি, লেটার উই উইল ডু দ্য সেম। সাপ্লায়ার লিস্ট আমরা এক্সেল থেকে ইম্পোর্ট করব। নাও অ্যাড সাপ্লায়ার ম্যানুয়ালি, কারণ আপনার কুইক বুকসের স্ক্রিনটার সাথে পরিচয় হওয়া দরকার আগে। দেন এইখানে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, মানে কন্ট্রাক্ট পার্সন, হু ইজ দ্য কন্ট্রাক্ট পার্সন, তার নাম এখানে আমি দিতেও পারি, নাও দিতে পারি, কোনো অসুবিধা না। আমি কোম্পানি দিয়ে দিচ্ছি ট্রান্সট্রেক লিমিটেড। ডিসপ্লে নেমও তাই থাকুক। অ্যাড্রেস আপনি দিতে পারেন, এখানে ম্যাপ থেকে ম্যাপ দেখিয়ে দিতে পারেন, ম্যাপ দরকার নেই, আমি দিয়ে দিচ্ছি ধানমন্ডি, ঢাকা। দেন সিটি, এভরিথিং ইউ ক্যান ফিল আপ। নোট যদি থাকে স্পেশাল নোট রাখতে পারেন। অ্যাটাচমেন্ট যদি থাকে, অ্যাটাচমেন্ট বলতে আমি একটু বোঝাতে কি ইউজ করতে পারেন, হতে পারে এই সাপ্লায়ারের সাথে আপনার একটা কন্ট্রাক্ট, একটা ডিড থাকতে পারে যে এইভাবে এইভাবে আমরা লেনদেন করব, এই কন্ট্রাক্ট, সেই কন্ট্রাক্ট পেপারটা আপনি এখানে আপলোড করে রাখতে পারেন। দেন ইমেল, ইমেল দিতে পারেন আপনি, email@transtech। দেন ফোন নাম্বার, মোবাইল নাম্বার, এগুলো অ্যাজ ইট ইজ থাকবে ডেফিনেটলি, আপনারা দিয়ে দিতে পারেন। দেন হচ্ছে আমি চলে যাচ্ছি সেভ বাটনে, সেভ। আচ্ছা, একটা সাপ্লায়ার আমরা তৈরি করে ফেললাম। এবার নতুন করে যদি আবার সাপ্লাই তৈরি করতে হয়, আপনি আবার নিউতে ক্লিক করবেন। দেখেন খুব সিম্পল, আমি জাস্ট এই কোম্পানির নামটা দিলাম। এবার আমি ধরি ক্রিয়েটিভ আইটি থেকে আমি কিছু প্রোডাক্ট পারচেজ করবো, ক্রিয়েটিভ আইটি। দেন ডিসপ্লে নেম, আর কিছু লাগবে না, এটা যদি সাপ্লায়ারের নেম, আর কিছু লাগবে না। আর এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন। যেহেতু কুইক বুকসের একটা চমৎকার সিস্টেম, প্রত্যেকটা ট্রানজ্যাকশন আপনি অটোমেটিক্যালি ইমেলে পাঠিয়ে দিতে পারবেন। সো ইফ ইউ হ্যাভ ইমেল, ইফ ইউ ওয়ান্ট টু সেন্ড ইমেল, ইউ ক্যান ইনপুট দ্য ইমেল হিয়ার। দেন সেভ। তাহলে আমি নামটা লিখে শুধুমাত্র সেভ দিলাম। তাহলে দ্যাট ইজ ভেরি সিম্পল টু ক্রিয়েট এ লেজার, ক্রিয়েট এ সাপ্লাই লেজার। নাও আমরা প্রত্যেকটা জায়গাতে একটু খেয়াল করব যে এখানে যে সাপ্লায়ার তৈরি হলো, সাপ্লায়ারের অ্যাকাউন্ট নেম দেখাচ্ছে, ফোন নাম্বার, ইমেল যদি থাকতো সেটা দেখাতো। ওপেনিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স আমরা কিছু দেই নাই। নাও ক্রিয়েট বিল, আমরা ক্রিয়েট বিল মানে আমি তার কাছ থেকে যদি কোনো কিছু পারচেজ করি ডিরেক্টলি করতে পারবেন। দেন হচ্ছে এখানে দের ইজ এ ড্রপ ডাউন মেনু, ড্রপ ডাউনে যদি ক্লিক করেন, ক্রিয়েট এক্সপেন্স, রাইট জ্যাক, মেক ইনএক্টিভ। আমরা এই বিষয়গুলোতে পরে স্টেপ বাই স্টেপ আসবো। এখন যেটা আমরা করব, এই সাপ্লায়ার থেকে, একজন সাপ্লায়ার থেকে আমরা একটা প্রোডাক্ট পারচেজ করব। তাহলে প্রোডাক্টের নাম আগে আমাকে ক্রিয়েট করতে হবে। আমি আগে দেখি ক্রিয়েট বিল। এখানে আমি বলে রাখি পারচেজ মানেই হচ্ছে কুইক বুকসে বিল, পারচেজ মানে হচ্ছে বিল। আমি ক্রিয়েট বিলে চলে যাব, যে ট্রান্সটেক থেকে আমি স্যামসাং এর মোবাইল পারচেজ করব। ক্রিয়েট বিলে গেলাম, নাও ট্রান্সটেক আসলো অ্যান্ড ট্রামস আসলো। আমি কতদিন পরে বিলটা দিব, বুঝলাম 30 দিন পরে দেব। আর বিল ডেট আমি জানুয়ারির 1 তারিখ দেই, তাহলে 31 জানুয়ারি পরে দেব। বিল নাম্বার থাকুক। এই ক্যাটাগরিতে দেখা যাচ্ছে যে
বিভিন্ন ধরনের লেজার আসছে, অ্যামোর্টাইজেশন লেজার্স, বাট হচ্ছে আমার স্টক আইটেম, আমি তো চাচ্ছি স্টক আইটেম পারচেজ করব। যেহেতু আমি কুইকবুকসে এখনো কোনো স্টক আইটেম এন্ট্রি করিনি, স্টক আইটেম ক্রিয়েট করিনি, দ্যাটস ওয়াই স্টক আইটেমের কোনো অপশন আমি এখানে পাচ্ছি না। নাও আই এম গোয়িং টু ক্লোজ দিস অ্যান্ড হচ্ছে গোয়িং টু সেলস। যেহেতু আমরা একটু আগে দেখে এসেছিলাম যে সেলসের মধ্যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস নামে একটা কথা আছে, যেখানে আমরা নতুন প্রোডাক্ট তৈরি করতে পারবো, নতুন প্রোডাক্ট নিউ। এবার এটা কি ইনভেন্টরি না নন ইনভেন্টরি, এরকম একটা অপশন আছে, নন ইনভেন্টরি সার্ভিস বান্ডেল। আমরা প্রথমেই ইনভেন্টরি আইটেম তৈরি করব, টার্ন অন ইনভেন্টরি ট্র্যাকিং, এইখানে ক্লিক করলেই ইনভেন্টরিটা ওপেন হবে এবং উপরে চলে যাবে। এবার এখানে ক্লিক করলাম, নাও নেম, আপনার যে ইনভেন্টরি আইটেমটা এটার নাম কি, আমি ধরে নিচ্ছি স্যামসাং এ T20, এসকিউ একটা নাম্বার দিয়ে দেই যে স্যামসাং A20 আমি 2110, এই এসকিউতে থাকবে। ক্যাটাগরি, ক্যাটাগরি আমরা ড্রপ ডাউনে দেখি, ইজ দেয়ার এনি ক্যাটাগরি, নো দেয়ার ইজ নো ক্যাটাগরি বিকজ উই ডিড নট ক্রিয়েট এনি ক্যাটাগরি ইয়েট। নাও আই ওয়ান্ট টু ক্রিয়েট এ নিউ ক্যাটাগরি, এইখানে জাস্ট অ্যাড নিউ দিয়ে দিলেই হচ্ছে, আপনাকে অন্য কোথাও যেতে হবে না। এটা একটা ভালো ফেসিলিটি যে আমি এখানে থেকেই সব কিছু করতে পারছি। নিউ ক্যাটাগরি, ওকে, এটা হচ্ছে স্যামসাং মোবাইল, স্যামসাং মোবাইল, সেভ, স্যামসাং মোবাইল হয়ে গেল। অ্যান্ড ইনিশিয়াল কোয়ান্টিটি, এই ফিল্ডটাকে আপনাকে ইউ মাস্ট ফিল আপ দিস ফিল্ড। যদি কিছু না থাকে আপনি জিরো দেবেন অ্যাটলিস্ট, আমি ধরে নিচ্ছি কিছু নাই, আমি জিরোই দিচ্ছি। দেন এটা কত তারিখে জিরো, আমি 1 জানুয়ারিতে হচ্ছে জিরো দিয়ে দিচ্ছি, 1 জানুয়ারিতে জিরো। রিঅর্ডার পয়েন্ট, কত পিস হচ্ছে আপনার রিঅর্ডার লেভেলটা কত, ধরে নিচ্ছি যে যখন 5 পিচে নেমে আসবে তখন আমি আবার রিঅর্ডার করব। দেন ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট, ইনভেন্টরি অ্যাসেট থাকবে। তো এখানে আমরা খুব, যেহেতু আমরা প্রথমবার হচ্ছে কুইকবুকসে আসছি, আমরা খুব বেশি বিস্তারিত আলোচনায় যাব না, কারণ আপনাকে মূল জিনিসটা আগে দেখানো হচ্ছে কাজ, তারপরে স্টেপ বাই স্টেপ যখন আমরা সফটওয়্যারের ভিতরে ঢুকবো তখন প্রত্যেকটা ফিল্ড নিয়ে ব্যাপক আলোচনা করার সুযোগ থাকবে। আমি জাস্ট হচ্ছে সেভ দিয়ে দেবো। এখানে সেলস রেট এবং কস্ট রেট দেওয়ার সুযোগ আছে, এই দুটো বিষয় দিয়ে দেই। যে স্যামসাং A20 আমি 22,000 করে সেল করব, হুইচ কস্ট ইজ হচ্ছে 17,000। ওকে, তাহলে এই দুটো ইনফরমেশন অটোমেটিক্যালি পপুলেট হবে যখন আমি ট্রানজ্যাকশন করতে যাব। আর প্রেফার্ড সাপ্লায়ার যদি আমি দিতে চাই দিতে পারবো, না দিলেও কোনো ক্ষতি নাই, আমি জাস্ট হচ্ছে ট্রানজ্যাকশন এন্ট্রি করার সময় দিতে পারবো, কারণ একটা আইটেম আমি অনেক সাপ্লাই থেকে নিতে পারি। সেভ অ্যান্ড ক্লোজ হয়ে গেল একটা আইটেম তৈরি করা। এরকম ভাবে যদি আমি এখন আরেকটা আইটেম তৈরি করতে চাই, ভেরি কুইক করবো। এবার ইনভেন্টরি স্যামসাং A30, এসকিউটা দিতে চাইলে দিতে পারবো, না দিতে চাইলে আগেরটা কি দিয়েছিলাম 2100, আচ্ছা থাক, অসুবিধা নাই। দেন স্যামসাং মোবাইল অ্যান্ড সেভ অ্যান্ড ক্লোজ। যদি আপনি সেলসের রেট, পারচেজের রেট, অ্যান্ড এটা হচ্ছে A30, ইয়া এটা 25 and cost is 20. Save. Please enter value input record failed, because আমি এটা আগেই বলেছিলাম এটা অ্যাটলিস্ট আপনার না থাকলে আপনি জিরো হলেও দিতে হবে। অ্যান্ড হচ্ছে এখন যদি সেভ দিই, আবারও the following error has occurred as date, কারণ এইটা যখন আপনি জিরো দিয়েছেন এটা ডেটটা আপনাকে দিতে হবে। আমি দেখালাম যে এই দুটো বিষয় যদি আপনি ইনপুট না দেন আপনি জাস্ট হচ্ছে এটাকে ফাইনাল করতে পারবেন না। নাও 2 items has been created। এখন আমাদের আইটেম হয়ে গেল, আমরা ছিলাম কিন্তু এক্সপেন্সের মধ্যে, এবং সেখান থেকে আমরা পারচেজ করতে চেয়েছিলাম একজন সাপ্লায়ারের কাছ থেকে। নাও আমি যদি ক্রিয়েট বিল এবার দিই, যে ট্রান্সটেককে আমি ক্রিয়েট বিল দেবো, সেখানে আমরা তখন ক্রিয়েট বিল দিয়ে পাচ্ছিলাম না, আইটেম পাচ্ছিলাম না, শুধুমাত্র এইটা ছিল, শুধুমাত্র এখানে ক্যাটাগরি ছিল, এইটা ছিল না, আইটেমটা ছিল না, যেহেতু আমাদের আইটেম ক্রিয়েট করা ছিল। নাও উই হ্যাভ ক্রিয়েটেড আইটেমস, এবং আইটেমের ইনফরমেশন আমরা দিতে পারবো। নাও এইটাকে আমি একটু
জানুয়ারির 1 তারিখে আমি কিছু মাল পারচেজ করছি উইদাউট গিভিং এনি অর্ডার, আমি জাস্ট হচ্ছে ডিরেক্টলি পারচেজ করে নিয়ে আসছি। হ্যাঁ, স্যামসাং A20 ধরে নিচ্ছি 10 পিস। দেন আমি ট্যাব দিয়ে এখানে আগাইতে পারবো, ট্যাব দিয়ে পরের ঘরে এসে নতুন একটা রো ইনসার্ট হয়ে যাবে। দেন আমি কিবোর্ড দিয়ে লিখে দিতে পারবো স্যামসাং হচ্ছে উপরে A20 দিয়েছি, স্যামসাং A30 এটাতে রেখে আবার ট্যাব দিলে ইট উইল বি সিলেক্টেড। এন্ড হচ্ছে এখানে যেহেতু এই কলামটা দেখেন ছোট হয়ে গেছে, দেখা যাচ্ছে না, এটাকে আমরা একটু বড় করে দিতে পারি। এটা ফ্লেক্সিবল কলাম বাড়াইতে কমাইতে পারবেন। অ্যান্ড নাও হিয়ার ইজ ডেসক্রিপশন, এইখানে ডেসক্রিপশন আপনি ইচ্ছা মতো দিতে পারবেন, বা এই প্রোডাক্টগুলো সিরিয়াল নাম্বার বসাই দিতে পারেন যে এই সিরিয়াল নাম্বারের প্রোডাক্ট এরা। না দেন হচ্ছে একটা 12 পিস 20,000 করে। ওকে ফাইন, এটা হয়ে গেল। ভেরি সিম্পল ইজ দ্যাট আমরা ফর দ্য ফার্স্ট টাইম এখানে যদি মেমো কিছু লিখতে চান, কোনো ধরনের নোট যদি লিখে রাখতে চান, অ্যান্ড অ্যাটাচমেন্ট, ডেফিনেটলি this supplier will give you a bill, genuine bill or invoice. You can attach the invoice here. এখানে যদি আপনি ক্লিক করে অ্যাটাচ করতে চান যে আমার একটা ইনভয়েস ছিল, দেখি আমার ইনভয়েস টাইপের কিছু আছে কিনা, সো দ্যাট আই ক্যান অ্যাটাচ। এটা কি এটা একটা ইনভয়েস টাইপের মতো আছে, আমি এটাকে জাস্ট অ্যাটাচ করে নিলাম, আর কিছুই না। দেন সেভ এন্ড ক্লোজ। তাহলে আমরা একটা ইনভয়েস করলাম, হ্যাঁ, একটা প্রোডাক্ট পারচেজ করলাম একজন সাপ্লায়ারের কাছ থেকে। দেন এইটা করলাম কোথা থেকে, আমি সাপ্লায়ারের মধ্যে আছে এবং সাপ্লায়ারের নামের উপরে জাস্ট হচ্ছে ক্রিয়েট বিল করেছি। এখন আমি আছি সাপ্লায়ারের মধ্যে, নাও আমি যাচ্ছি এক্সপেন্সের মধ্যে। এখন এই মুহূর্তে আপনি চাচ্ছেন না আমি আরেকটা মোবাইল, অন্য একটা মোবাইল পারচেজ করবো, স্যামসাং A50 পারচেজ করবো, তাহলে ডেফিনেটলি আপনি এক্সপেন্সে থেকে এক্সপেন্সের মধ্যে নিউ ট্রানজ্যাকশন, A50টা ক্রিয়েটও করা নেই এবং কোন সাপ্লায়ারের কাছ থেকে কিনবেন এটাও হয়তো এখন জানা নেই। আমি জাস্ট নিউ ট্রানজ্যাকশনে দিব অ্যান্ড হচ্ছে বিল করব, বিল। নাও চুজ ইউর সাপ্লায়ার, যে সাপ্লায়ার থেকে আমি আসি নাই, তাই এখানে আই হ্যাভ টু চুজ মাই সাপ্লায়ার, অর আই ক্যান চুজ ফ্রম হিয়ার, অর আই ক্যান ক্রিয়েট নিউ ওয়ান। I'm going to select from here creative ID, mailing name and address. This is going to be on January 20, due date. Okay, যেটা আসে এটা সমস্যা নেই। Now the items এ গিয়ে আমি জাস্ট হচ্ছে আমার আইটেমটা সিলেক্ট করে দেবো, কিন্তু আমার আইটেমটা এখানে নেই, যে আমি যেই আইটেমটা দিতে চাচ্ছি স্যামসাং A50 সেটা এখানে নেই। তাহলে আমি যেটা করতে পারি, একটা নতুন আইটেম অ্যাড নিউতে ক্লিক করে ভেরি শর্টকাট উই ক্যান ক্রিয়েট আইটেম ফ্রম দিস স্ক্রিন। অ্যান্ড আমরা ইনভেন্টরি সিলেক্ট করবো, অ্যাজ উই নো উই হ্যাভ টু সিলেক্ট ইনভেন্টরি। নাও নেম হচ্ছে স্যামসাং A50, yes, SKU 2100 দিয়ে দিলাম একটা SKU, না দিলে কোনো ক্ষতি নেই। এবার হচ্ছে স্যামসাং মোবাইল সিলেক্ট করব। নাও সেভ এন্ড ক্লোজ, এইটা দিতেই হবে এবং হচ্ছে এটা ডেটও দিতে হবে, ইউ মাস্ট ইনপুট দিস। দেন রিঅর্ডার লেভেল ইজ নট ম্যান্ডেটরি। নাও সেভ, আমি আর কিছু দিলাম না, ভেরি শর্টকাট করে ফেললাম। নাও এখানে আমি 5 পিস হচ্ছে কিনছি, আর এটা 25,000 টাকা করে পারচেজ প্রাইস। নাও আর কিছুই না, জাস্ট সেভ করছি। তাহলে আমরা নতুন একটা আইটেম এখান থেকে তৈরি করে ফেললাম, এবং হচ্ছে আমরা এই পারচেজটা করার জন্য, এই বিলটা করার জন্য আসলাম হচ্ছে এক্সপেন্স থেকে ডিরেক্টলি নিউ ট্রানজ্যাকশনে ক্লিক করে। নাও দ্য সেম কুড বি ডান অলসো ফ্রম নিউ। আপনি যদি এই নিউ বাটনটা, এটাকে সবাই হাতের মুঠোয় রাখতে হবে, কারণ এখান থেকে সবকিছু করতে পারবেন, এভরিথিং ইউ ক্যান ডু ফ্রম হিয়ার। তাহলে নিউতে ক্লিক করে আমি করব হচ্ছে বিল, জাস্ট বিল, একটা বিলে ক্লিক করলেই সেই বিলটা চলে আসবে। তাহলে আমার অনেকগুলো স্ক্রিন পার হয়ে যেতেও হচ্ছে না, এটা একটা একদম শর্টকাট ফ্রন্ট স্ক্রিনে আপনাদের জন্য আছে। তাহলে আমরা এর মধ্যে দেখে ফেললাম কিভাবে একজন সাপ্লায়ার ক্রিয়েট করতে হয়, কিভাবে প্রোডাক্ট তৈরি করতে হয় এবং কিভাবে পারচেজ করে আনতে হয়।